হে গাইস, হ্যালো এন্ড ওয়েলকাম এইচটিএমএল সিরিজের আরো একটি পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বে আমরা আলোচনা করব ইনপুট টাইপের হিডেন ইমেজ, মান্থ, নাম্বার, রেডিও এই টাইপগুলো নিয়ে। গত পর্বে আমরা আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, এরকম ইনপুট টাইপ নিয়ে আলোচনা করেছিলাম। লাস্ট কয়েকটা ভিডিওতে আমরা ফর্মের বিভিন্ন কাজ করছি। তো আজকের পর্বে আমরা যেটা করব, আজকে আমরা দেখব ইনপুটের হিডেন ইমেজ, মান্থ, নাম্বার এবং রেডিও এই টাইপগুলো। তো চলুন, প্রথমেই আমরা যেটা করব, ইনপুটে আমরা হিডেন টাইপটা কেন নিব। বেসিক্যালি হিডেন টাইপটা আমাদের নেওয়ার প্রয়োজন নাই। হিডেন টাইপটা ডেভেলপাররা ইউজ করে। লেটস সে আমার এমন একটা ডাটা প্রয়োজন, আমি আগে একটা ইনপুট নেই। এখানে কিন্তু লেভেল নেওয়ার প্রয়োজন নেই ইনপুট হিডেন টাইপের জন্য। আমরা একটা ইনপুট নেই, এটা টাইপ দিলাম হিডেন, হিডেন দিলাম। ওকে, নেমটাও ডেভেলপারদের প্রয়োজন পড়ে, আমাদের ফ্রন্ট এন্ডে প্রয়োজন পড়ে না। ওকে, আমি সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর ফ্রন্ট এন্ডে গিয়ে যদি রিলোড দিই, দেখেন আমরা নর্মালি যে ইনপুট ফিল্ডগুলো দিচ্ছিলাম সেখানে কোনো না কোনো কিছু শো করতো ফ্রন্ট এন্ডে, বা ইউজারকে ডাটা সাবমিট করার একটা অপশন দিত। কিন্তু এইখানে দেখেন কোনো কিছু কিন্তু এখন শো করছে না। আমি ঠিকঠাকভাবে ইনপুট টাইপ হিডেন দেওয়াতে এখন কিন্তু ফ্রন্ট এন্ডে কিছু শো করছে না। দ্যাটস মিন এইটা যে কাজটা করে, যখন ডেভেলপাররা ইউজার থেকে ডাটা নেওয়ার সময় অনেক সময় এমন ডাটা রয়েছে যেগুলো ইউজার থেকে নেওয়ার প্রয়োজন পড়ে না, বা ইউজার আগে সাবমিট করেছে, সেটা এখন এইখানে হিডেন রেখে অন্য একটা ফর্মে সাবমিট, অন্য একটা জায়গায় সাবমিট করবে, অন্য একটা লিঙ্কে। তখন হচ্ছে এই ইনপুট ফিড হিডেন টাইপ দিয়ে তারা এখানে ডাটাটা নেয়। এখানে ডাটাটা ধরে ফ্রন্ট এন্ডে ইউজার সেটা দেখতে পারে না। তো এই জন্য ইনপুট হিডেনটা ব্যবহার করা হয়ে থাকে। তারপর আমাদের যেটা রয়েছে সেটা বোঝার জন্য প্রথমে আমরা একটা কাজ করি। আমরা এইখানে ইনপুট টাইপ ইমেজটা বোঝার জন্য আমরা একটা কাজ করতে পারি। এখানে আগে মানটা নিয়ে নেই। তো আমরা জাস্ট এখানে লেভেল দেই, তাহলে ইনপুট টাইপ ইমেজটা আমরা বুঝতে পারবো সহজে। আমি একটা লেভেল দিয়ে দিচ্ছি, লেভেল হবে মান। এখন আমরা একটা ইনপুট ফিল্ড নিব, ইনপুট, এটা টাইপ হবে মান। ওকে, আমি সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড দিব, দেখবো যে এখানে একটা মাস নেওয়ার এখানে চলে আসছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমি মাস নিতে পারবো। এইভাবে বিভিন্ন ইয়ারের বিভিন্ন মাস আমরা এখান থেকে কিন্তু নিতে পারছি, সিলেক্ট করতে পারছি। বিয়ার দিয়ে নিচে নামানো যায় চাইলে। আমি একটা বিয়ার এখানে দিয়ে দিই, বিয়ার দিয়ে একটু নিচে নামিয়ে নিলাম। আমরা ফ্রন্ট এন্ডটিকে একটু রিলোড করব, একটু জুম করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন আমরা যে সাবমিট বাটনগুলো দিচ্ছিলাম, বাটন বা ইনপুট টাইপ সাবমিট, সেগুলোর পরিবর্তে আমরা একটা ইমেজ ব্যবহার করতে পারি বাটন হিসাবে। সেক্ষেত্রে আমরা যেটা করব, এই ইনপুট টাইপ ইমেজটা নিব। আমরা কিন্তু যে নর্মালি মান্থ নিয়ে আসতে পারছি, ইনপুট টাইপ মান্থ দিলে মান্থ নেওয়ার অপশন চলে আসবে। এখন আমরা ইমেজটা দেখি। ইমেজটা হচ্ছে যখন আমি এই যে বাটনগুলো দিচ্ছিলাম, লেটস সে আমরা যদি এখানে একটা বাটন নেই, বাটন এইখানে দিলাম সাবমিট। ওকে, সাবমিট দিয়ে যদি রিলোড করি তাহলে দেখবো এখানে একটা সাবমিট বাটন চলে আসবে। এখন আমি চাচ্ছি না যে এই সাবমিট বাটনটা আসুক। সাবমিট বাটনের পরিবর্তে আমি একটা ইমেজ দিতে চাচ্ছি, যেটাতে হয়তো বা বাটনের একটু ডিজাইন করা রয়েছে, এরকম কিছু। সেই ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব, এইখানে আমরা ব্যবহার করব ইনপুট। এই ক্ষেত্রেও লেভেল দেওয়ার প্রয়োজন নেই, আমরা একটা ইনপুট নিব। ইনপুট টাইপ হবে আমাদের ইমেজ। এখন সোর্স নামে একটা অ্যাট্রিবিউট আমরা দেখেছিলাম, যখন ইমেজ নিতাম ইমেজ ট্যাগে, সেক্ষেত্রে একটা সোর্স অ্যাট্রিবিউট করতাম। এটা কেটে দিবি। সেক্ষেত্রে আমরা সোর্স অ্যাট্রিবিউট ইউজ করতাম। তো আমরা এইখানে এসআরসি নামে যে অ্যাট্রিবিউটটা রয়েছে সেটা ইউজ করব। আমার এইখানে ইমেজ ফোল্ডারের ভিতরে এইখানে একটা আইকন রয়েছে, যে এটা হচ্ছে সেই আইকন। সেই আইকনটা আমি চাচ্ছি ইউজ করতে। এখন আমি যাই এখানে করে, আমি যদি চাই তাহলে আইএমজি ফোল্ডারে ঢুকতে হবে, অ্যান্ড দেন আইকন যে নামটা রয়েছে সেটা এখানে দিতে হবে। আমি যেহেতু জানি আইকন ডট পিএনজি নামে রয়েছে, সেক্ষেত্রে আমি এটা দিয়ে দিব। দেওয়ার পর ফ্রন্ট এন্ডে যদি যাই রিলোড করি, তাহলে দেখতে পাচ্ছি ইমেজটা কিন্তু চলে আসছে। এখন ইমেজটা অনেক বড় হওয়াতে এইভাবে আসছে, কিন্তু আমি এটাকে চাইলেই ছোট করতে পারবো। আমি যদি ছোট করতে চাই তাহলে এটা যেটা করব, এখানে উইথ দিয়ে দেবো 10 পিক্সেল। সেভ দিচ্ছি। সেভ দিয়ে জাস্ট রিলোড দিই। রিলোড দিলে দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেক ছোট হয়ে চলে আসছে। এখন আমি এখানে একটা বিয়ার দিয়ে দিই, তাহলে নিচে আসবে। আমি এখানে একটা বিয়ার দিয়ে দিই, বিয়ার দিয়ে দিলাম, অ্যান্ড দেন এটাকে আরো বড় করে দেই। আমরা লেটস সে এটা 50 পিক্সেল দিয়ে দিই। 50 পিক্সেল দিয়ে সেভ দেই, তাহলে দেখবো এখন কিন্তু এই বাটনটা চলে আসছে। এখন যদি এটাতে ক্লিক করি তাহলে কিন্তু ফর্মটা সাবমিট হচ্ছে সেটা বোঝার জন্য দেখেন এই যে এখানে কিন্তু এটা শো করছে। তো এইভাবে এইভাবে আমরা সাবমিট বাটনের পরিবর্তে ইমেজ ব্যবহার করতে পারি। আরো স্মার্ট, আরো সুন্দর ইমেজ হয়তো বা ডিজাইন থাকলে সেটা ব্যবহার করা যাবে। তো এরপর আমাদের যেটা রয়েছে নাম্বার, আমরা অনেক সময় নাম্বার ইউজ করে থাকি। তো এটা ইনপুট টাইপ বাটনটাই থাক। আমরা যেটা করব, এইখানে আরেকটা বিয়ার দিয়ে দিব। আমরা এইটা পুরোটাকে কপি করি, কপি করার পর নিচে নিয়ে আসি। এখন আমরা ইউজ করব নাম্বার। আমরা অনেক সময় ইউজার থেকে বিভিন্ন নাম্বার কালেক্ট করতে পারি। নাম্বার কালেক্ট করার জন্য ইনপুট টাইপ নিতে হবে নাম্বার। এবার যদি ইনপুট টাইপ নাম্বার নেই, তাহলে আমরা ইউজার থেকে নাম্বার কালেক্ট করতে পারবো। দ্যাটস আমরা এখানে গিয়ে রিফ্রেশ দিই, দেখুন
এই যে ইনপুট টাইপ নাম্বার চলে আসছে। এটা যেহেতু একটা ইনলাইন এলিমেন্ট এই জন্য এটা এইভাবে পাশাপাশি চলে আসছে। আমরা এই ক্ষেত্রে এটা সমাধান করার জন্য এইখানে এই ইনপুটটাকে কাট করে একটা ডিভের মধ্যে নিয়ে যেতে পারি। অলরেডি আপনারা জানেন ডিভ কি, ডিভ হচ্ছে ডিভিশন ট্যাগ। আমরা যদি এটা ডিভের ভিতরে দিয়ে সেভ দিয়ে দিই তাহলে ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড দিলে দেখবো এটা নিচে চলে আসবে ঠিকঠাক ভাবে। তো এখানে হচ্ছে নাম্বার, এখন ইউজার চাইলে এখান থেকে নাম্বার কিন্তু দিতে পারবে। তারপর আমাদের যে টাইপটা রয়েছে সেটা হচ্ছে রেডিও। তো রেডিওর ক্ষেত্রে আমরা যেটা করব এখানে আমরা একটা লেভেল নিয়ে নেই, লেভেল নিয়ে নিতে পারি, লেভেল রেডিও, অ্যান্ড দেন আমরা এখানে একটা ইনপুট নিব সেম ভাবে আগেরগুলোর মতোই ইনপুট, এটা টাইপ হবে রেডিও। তো রেডিও দিয়ে সেভ দিচ্ছি, সেভ দেওয়ার পর এখানে যদি ফ্রন্ট এন্ডে রিফ্রেশ করি তাহলে দেখবো আমাদের রেডিও বাটনটা চলে আসছে। দেখুন এখানে রেডিও বাটনটা চলে আসছে, এটাতে ক্লিক করে সিলেক্ট করা যায়। সেম ভাবে এখানে আরো কিছু রেডিও আইটেম থাকতে পারে, এক একটার ভ্যালু হয়তো বা এক এক রকম হবে। জাস্ট আমরা এইভাবে দিয়ে দিলাম, জাস্ট ইনপুট টাইপ রেডিও দিলেই এখানে দেখবেন এখন 3টা চলে আসছে। আমাদের এটা সেভ দেওয়া হয়নি, সেভ দিয়ে নিচ্ছি এবং প্রত্যেকটাতেই আমরা যেটা করব একটা করে বিআর দিয়ে দিব। বিআর গুলোকে কপি করে নিচ্ছি, সেভ দিচ্ছি, সেভ দেওয়ার পর ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড দিব, তাহলে দেখবো যে এরকম চ্যাট বক্স কিন্তু চলে আসছে। এখন আমি যদি চাই যে কোনো একটা বাই ডিফল্ট সিলেক্টেড থাকবে, সেক্ষেত্রে আমরা যেটা করব এইখানে একটা অ্যাট্রিবিউট নিব, আমরা এটাকে কেটে দিই, আমাদের নেম প্রয়োজন নাই, আমরা নেমটাকে কেটে দেই। এইখানে আমরা একটা অ্যাট্রিবিউট নিব চেকড নামে, আমরা যদি চেকড দিয়ে দিই তাহলে আমরা 3 নাম্বারটা চেকড দিয়েছি, 3 নাম্বারটা কিন্তু সিলেক্টেড থাকবে। আরেকটা ব্যাপার, এখানে আমরা নাম্বার নিয়েছি, নাম্বারের ক্ষেত্রে মিনিমাম এবং ম্যাক্সিমাম নাম্বার আমরা সিলেক্ট করে দিতে পারি। লেটস সে আমরা চাচ্ছি যে 10-এর নিচে কোনো নাম্বার দেওয়া যাবে না, 100-র উপরে কোনো নাম্বার দেওয়া যাবে না। সেক্ষেত্রে আমরা যেটা করবো এখানে লিখবো মিন নামে একটা অ্যাট্রিবিউট রয়েছে, মিন লিখে এখানে দিয়ে দেবো 10, অ্যান্ড দেন সেভ করছি। সেভ করে আমরা যদি ফ্রন্ট এন্ডে যাই, এখন যদি আমরা এখানে কোনো নাম্বার দিতে চাই 10-এর নিচে এবং সাবমিট করতে চাই তাহলে দেখবেন ভ্যালু মাস্ট বি গ্রেটার দেন অর ইকুয়াল টু 10। এখানে বলছে যে 10-এর নিচে দেওয়া যাবে না বা 10-এর সমান হলেও দিতে হবে। তো দেখুন এখানে যখন ইনক্রিজ করবেন তখনই 10 থেকে ইনক্রিজ হবে। এখন আমরা যদি ম্যাক্স ভ্যালুটাও সেট করে দিতে চাই, সেক্ষেত্রে এখানে দিয়ে দিব ম্যাক্স 100, আমরা 100 দিলাম, 100 দিয়ে সেভ দিচ্ছি। এখন যদি আপনি সামহাউ এখানে 100-র উপরে কোনো কিছু দেন, আমি এখানে 100 দেই, 100 দিয়ে 100-র বেশি 1000 দিয়েছি, তারপর যদি সাবমিট করি তাহলে দেখবে ভ্যালু মাস্ট বি লেস দেন অর ইকুয়াল টু 100, মানে 100-র নিচে হতে হবে অথবা 100 হতে পারবে সর্বোচ্চ। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী পার্টে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।